গুড মর্নিং বন্ধুরা, হাওয়ার ইউ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বিটকয়েন নিয়ে আলোচনা করব, পাশাপাশি বিটকয়েনের কি সিনারিও এবং কি চলতেছে অল ওভার মার্কেটে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর তুলে ধরবো এবং টোটালি বিটকয়েন নিয়ে আলোচনা করব। মার্কেটে কি হতে পারে? বিটকয়েন $63,000 মধ্যে এই মুহূর্তে ট্রেড করতেছে। আজকে হচ্ছে মন্ডে, উইকের ফার্স্ট দিন। মার্কেট কি রিয়েক্ট করতে পারে তা নিয়ে আপডেট দিব এবং বিটকয়েন নিয়ে আলোচনা করব। আর চার্ট আমার কাছে থাকবে না এমন হতেই পারে না, একটি চার্ট আমার কাছে রয়েছে, আমি সেটা নিয়েও আলোচনা করব যে বিটকয়েনের নেক্সট কি পসিবিলিটি রয়েছে এবং বিটকয়েনের মধ্যে বুলিশ হবে কি ডাউন হবে তা নিয়ে বিস্তারিত তুলে ধরবো। তো অল এভারেজ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওকে, ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। বন্ধুরা, আপনারা যদি আমাকে ফলো করেন তাহলে দেখতে পারবেন এখানে বিটকয়েন নিয়ে কন্টিনিউ ভিডিও বানাইতেছি। আর যারা শিবা কয়েন নিয়ে কমেন্ট করতেছেন যে শিবা কয়েন 1 টাকাতে যাবে কিনা, এই ভিডিওটা দেখে আসতে পারেন যে শিবা কয়েন নিয়ে আমি এখানে বিস্তারিত তুলে ধরেছি। তো এই ভিডিওটি অবশ্যই দেখবেন। যারা ক্রিপ্টোতে নতুন শুধুমাত্র মার্কেটের মধ্যে এসেছেন এবং এই বুল মার্কেটের সময় প্রফিট পাইতেছেন, তাহলে আমি বলবো এর মধ্যে অনেক শিকার কিছু রয়েছে। না শিখলেই মার্কেট থেকে শর্ট টাইমে কিছু টাকা আর্ন করতে পারবেন, কিন্তু লং টাইমে আপনার লস হতে পারে। তো এখান থেকে আপনারা প্লেলিস্টে ক্লিক করতে পারেন আমার চ্যানেলের, আর এখানে যাবতীয় বিষয়ে ভিডিও বানানো আছে। এসআইপি কি, তারপর বাইন্যান্স ও জিরেক্সে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, এই সমস্ত বেসিক ভিডিও বা ক্রিপ্টো কোডস, টেকনিক্যাল অ্যানালাইসিস আমি যেভাবে করে থাকি এগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের শিখিয়েছি। এগুলো ভিডিও দেখে এখান থেকে শিখতে পারবেন। তো আসলে সময় নষ্ট না করে সোজা ভিডিওর দিকে যাব। বর্তমানে বন্ধুরা আমরা কয়েন মার্কেট ক্যাপে এসেছি। কয়েন মার্কেট ক্যাপ নিয়ে যদি বিস্তারিত ভিডিও দেখতে চান, এই বাটনে লিঙ্ক পাবেন, ভিডিওটা দেখে নেবেন যে কয়েন মার্কেট ক্যাপ কি। ওকে, তো কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আসার পর দেখতে পারবেন বর্তমানে কিন্তু আমরা যদি টোটাল মার্কেট ভলিউম দেখি বা মার্কেটের মধ্যে টাকা দেখি, তাহলে দেখতে পারবেন এখানে $2.38 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে রয়েছে। গত 24 ঘন্টা 1.80 বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিটকয়েন আমরা প্রায় যদি দেখি তাহলে বিটকয়েন দেখতে পারবেন $63,000 বর্তমানে ট্রেড করতেছে। আর দেখতে পারবেন 24 ঘন্টায় 3% বিটকয়েন বৃদ্ধি পেয়েছে। তো ফিয়ার অ্যান্ড গ্রিড যদি আপনারা দেখেন তাহলে এক্সট্রিম গ্রিডের মধ্যে অনেক বেশি লালচের মধ্যে মানুষ রয়েছে। তো এখানের মধ্যে অনেক পাম্প করার পসিবিলিটি রয়েছে মার্কেটের মধ্যে, কারণ যখন মানুষ লালচের মধ্যে পড়ে তখন বিটকয়েন আর ধরতে পারবো না, কয়েনটা আর পাবো না, অনেক বেশি পাম্প করবে, এই আশায় মার্কেট কিন্তু অনেক বেশি পাম্প করে। ওকে, বাকি দেখেন আমি মার্চ মাসে কী হতে পারে বিটকয়েনের তা নিয়েও কিন্তু আমি ডিসকাস আজকের ভিডিওটির মধ্যে করতে চলেছি। মার্চ মাসে আমরা ফেব্রুয়ারি কেটেছি, এবার মার্চের মধ্যে বিটকয়েন কী ফসিলিটি রয়েছে এইটাও আমরা বিস্তারিত তুলে ধরবো। তার আগে আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ চার্ট রয়েছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি। ওকে, তো ফার্স্ট অফ অল যে বিষয়টা আমি বলবো যে দেখেন বিটকয়েনের এই মুহূর্তে যদি আমি আপনাদের দেখাই চার্টটা, তাহলে আমি একটি ট্রায়াঙ্গেল লাইন দিয়েছিলাম গতকালকে ভিডিওতে আপনাদের বলেছিলাম। আর আজকে এই মর্নিংয়ে দেখতে পারবেন এই ট্রায়াঙ্গেল লাইনটাকে ভেঙে বিটকয়েন কিন্তু উপরে ট্রেড করতেছে। ওকে, আপনারা যদি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটি ফলো করেন তাহলে দেখতে পারবেন ডেফিনেটলি এই চার্টটা আমি গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে চার্টটা, এই যে আমার টেলিগ্রাম, আর এখানে বয়েসের মধ্যে আমি যাবতীয় বিস্তারিত তুলে ধরেছি। যারা শুনেছেন ডেফিনেটলি মার্কেটের মধ্যে আর একটু ভালো প্রফিটে আছেন। এই যে চার্টটা অ্যাকুরেট, আমি এটা কিন্তু কালকে রাত্রিবেলায় শেয়ার করে দিয়েছিলাম আপনাদের উদ্দেশ্য। তো তার জন্য বলি আপনারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে ক্রিপ্টো বাংলা, আমার টেলিগ্রাম চ্যানেলটি ফলো করুন। এখানে অনেক শর্ট টাইমে কিন্তু বিভিন্ন আমি আপডেট দিয়ে থাকি মার্কেটে, ঠিক আছে? তো একটু ফলো করে রাখতে পারেন। পাশাপাশি দেখতে পারবেন অল কয়েনের মধ্যে, মিম কয়েনের মধ্যে কিন্তু বিশাল পাম্প দেখা যাইতেছে। কারণ কি? কারণ হয়েছে মার্কেটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফান্ড আসছে। এই চার্টটা আমি বেশ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আমি বলেছিলাম যে অল কয়েনের মধ্যে অনেক ফান্ড আসছে, আর অল কয়েনের যে টোটাল মার্কেট ক্যাপটা সেটা কিন্তু ফান্ড আসতে চলেছে এবং অল কয়েনের মধ্যে কিন্তু আমরা বিশাল একটা পাম্প দেখার সম্ভাবনা রয়েছে। এটা আমি ডেফিনেটলি শেয়ার করেছিলাম। এখন মাত্র শুরু হচ্ছে, ফিকচার তো আরও বাকি রয়েছে, বুঝতে পারতেছেন? তো মার্কেটের মধ্যে দেখতে পারবেন এখানে 1 ট্রিলিয়নের কাছাকাছি বা 1 ট্রিলিয়ন থেকে অল্প কম রয়েছে শুধু অল মার্কেট ক্যাপ। এটাকে কিন্তু এবারের বুল রানে ম্যাক্সিমাম টার্গেট এখানে রয়েছে $3.7 ট্রিলিয়ন বা এখানে 4 ট্রিলিয়ন মধ্যে মার্কেট ক্যাপিটাল শুধুমাত্র অল কয়েনের যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিটকয়েনের এখানে $1 লাখ যাওয়ার পসিবিলিটি রয়েছে এই চার্ট হিসাবে, ঠিক আছে? পাশাপাশি কিছু দেখেন গুরুত্বপূর্ণ খবর আমি তুলে ধরবো এখানে, যেটা হচ্ছে যে প্রথম গোল্ড ইটিএফ যে মার্কেটের মধ্যে এসেছিল তখন $10 বিলিয়ন জমা করতে, মানে প্রথম যে গোল্ডের ইটিএফ এসেছিল তখন 10 বিলিয়ন জমা করতে 2 বছরের সময় বেশি নিয়েছিল মার্কেটে। কিন্তু বিটকয়েন মার্কেটের মধ্যে আসার পর ব্ল্যাক রক, ফিডেলিটি যে বিশাল বড় কোম্পানি, তারা ইটিএফ আনার পরে এখানে 10 বিলিয়ন জমা করতে মাত্র কিন্তু 7 সপ্তাহ সময় লেগেছে। তাহলে বুঝতে পারেন যে গোল্ড থেকে আমরা মনে করি না দুনিয়ার মধ্যে সব থেকে গোল্ডই ইম্পর্টেন্ট। তো দেখুন বন্ধুরা, এখানে বিটকয়েন কি করতে পারে সেটা দেখুন। কিছুদিনের মধ্যেই এই যে বিশাল বড় বড় কোম্পানি এসে ইনভেস্টমেন্ট করে এখানে দেখুন রাতারাতি 10 বিলিয়ন জমা করতে মাত্র 7 সপ্তাহের মধ্যে সেটা পসিবল করে দিয়েছে, বুঝতে পারতেছেন? তো এটাই হচ্ছে বিটকয়েনের পাওয়ার। আর পাশাপাশি হচ্ছে গিয়ে বিটকয়েনের এত পরিমাণে পাম্প করার পেছনে কারণ হয়েছে বিটকয়েনের হালভিং জিনিসটা যারা জানেন না, আমার একটা ভিডিও রয়েছে যে বিটকয়েন হালভিং কি বাংলা, সার্চ দিলেও আপনারা মানে ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন যে বিটকয়েন হালভিং বাংলা সার্চ দিলে আমার ভিডিও পেয়ে যাবেন, প্রথমেই চলে আসে। তো বিটকয়েন হালভিংয়ের ভিডিওটা দেখে নেবেন, না তো এখানে আমি ভিডিও দিব, দেখবেন। ওকে, তো অর্ধেক না হওয়া পর্যন্ত এখন 7,000-এর কম ব্লক রয়েছে, অর্থাৎ বিটকয়েনের এখানে খুব নিয়ার বাই বিটকয়েন হালভিং রয়েছে। তো তার জন্য মার্কেটের
মার্কেটের মধ্যে পাম্প, ঠিক আছে। তার পাশাপাশি দেখতে পারবেন স্পট বিটকয়েন ইটিএফ শুধুমাত্র ওই গত সপ্তাহে 22 বিলিয়ন লেনদেন করেছে। তো এই উইকের আগে সোমবার থেকে শুক্রবার অবধি কিন্তু $22 বিলিয়ন বাই মার্কেটের মধ্যে এসেছে শুধু স্পট বিটকয়েন ইটিএফের মাধ্যমে, ঠিক আছে। তো একটা বিশাল নিউজ। আর আজকে হচ্ছে সোমবার, আজকে রাত্রিবেলা 8টার পরে মার্কেটের মধ্যে কী হবে, ইউএসের মার্কেট ওপেন হওয়ার পর কী হবে তা কিন্তু দেখার বিষয় মার্কেটের মধ্যে। প্লাস এই চার্টটা যদি আপনারা দেখেন যে বিটকয়েনের হালভিং হিসাবে, তাহলে বিটকয়েনের হালভিং হিসাবে এই চার্ট হিসাবে যদি আমরা দেখি যে তার টপ, তাহলে টপ যদি দেখি তাহলে বিটকয়েনের হালভিংয়ের আগেই কিন্তু এখন কি বিটকয়েন তার অল টাইম ভেঙে ফেলবে কি না, এটা একটা সংশয় বিষয় রয়েছে। আর দেখুন বিটকয়েনের সামনে তার অল টাইম টাচ করা বা অল টাইম টাচ করবে কি না, এটা নিয়ে কিন্তু একটা মার্কেটের মধ্যে কল্পনা চলতেছে। কারণ একটা টপ লাগানো কিন্তু অনেক কঠিন ব্যাপার হয় বিটকয়েনের জন্য। তো এটা কি এবারে যেতে পারে বিটকয়েনের হালভিংয়ের আগে, তা কিন্তু দেখার বিষয়। বিটকয়েন কিন্তু অনেক বেশি পাম্প করেছে, এই যে দেখতে পারবেন বর্তমানে $63,000 চলতেছে। তো এই চার্টের মধ্যে এটা বোঝানো হয়েছে যে বিটকয়েনের হালভিংয়ের সময় বা হালভিংয়ের আগে কোনো সময় আমরা পূর্বে দেখি নাই যে বিটকয়েন এই যে হালভিং, ফার্স্ট হালভিং, সেকেন্ড হালভিং, থার্ড হালভিং, এর আগে আমরা কোনো সময়ও দেখি নাই যে হালভিংয়ের আগে বিটকয়েন তার টপ লাগিয়েছে। এই যে দেখতে পারবেন এখানেও হালভিং ছিল, বিটকয়েন তার টপ লাগাতে পারে নাই, এখানেও লাগাতে পারে নাই, আবার এখানেও লাগাতে পারে নাই। কিন্তু এই যে দেখতে পারবেন বিটকয়েন ফোর্থ বিটকয়েন হালভিং আমরা জানি এপ্রিল মাসে, তবে এখানে কি বিটকয়েন হালভিংয়ের আগে তার অল টাইম ভাঙতে পারে, তা নিয়ে কিন্তু একটা এখানে সংশয় রয়েছে। বাট আমি কিন্তু এটার সঙ্গে বা এই কথার সঙ্গে আমি এটাই বলবো যে এর আগে কিন্তু বিটকয়েন ইটিএফ আমরা এই মার্কেটের মধ্যে দেখি নাই। 2020-21 সালে আমরা ফিউচার ইটিএফ দেখেছিলাম মার্কেটের মধ্যে, তারপর বিটকয়েন কিন্তু টপ লাগিয়েছিল এখানে $64,000। বাট আমরা 2024-এ এসে আমরা মার্কেটের মধ্যে দেখেছি যে বিটকয়েন ইটিএফ, আর একটি কোম্পানি নয়, এখানে টোটাল 9টি কোম্পানি বিটকয়েন স্পট ইটিএফ নিয়ে এসেছে। আর যত পরিমাণ মার্কেটের মধ্যে ফান্ড আসছে, তো আমার মতে যে এখানে আমরা এর আগের 3বার হালভিংয়ের সময় তার হালভিংয়ের আগে বা হালভিংয়ের পরে আমরা দেখেছি তার টপ বিটকয়েনের উপরে গিয়েছে, বাট হালভিংয়ের আগে আমরা কিন্তু দেখি নাই। কিন্তু এখানে সম্ভবত এটাই দেখাইতেছে যে বিটকয়েন কি এবারের হালভিংয়ের আগেই টপ লাগাতে পারে কি না। তো আমি আপনাদের কাছে ছাড়বো যে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এবারে টপটা কি বিটকয়েনের হালভিংয়ের আগেই লাগিয়ে দিবে কি লাগাবে না, এটা একটু বিবেচনা করে আমাকে আপনারা বলবেন, আনসারটা দিবেন, ঠিক আছে। পাশাপাশি এখানে যদি আপনারা দেখেন এই চার্টটা কিন্তু সেপ্টেম্বরে শেয়ার করা হয়েছিল এবং তখন আমি শেয়ার করেছিলাম যে এই চার্টটা হিসাবে যদি দেখুন তখন বিটকয়েন $34,000 চলছিল এবং এখানে এই সাইকেলটা শেয়ার করা হয়েছিল যে বিটকয়েনের হালভিংয়ের আগে এটা তার টপে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হিসাবে কিন্তু বিটকয়েন এই মুহূর্তে দেখতে পারবেন অনেক বেশি পাম্প করেছে, ঠিক আছে। পাশাপাশি দেখতে পারবেন অল কয়েনের মধ্যে কিন্তু একটা বিশাল, আমি যে বললাম যে এখানে পাম্প আসতে চলেছে, এটা কিন্তু আজকের কথা নয়, আজ থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে থেকে আমি কন্টিনিউ আপনাদের সাথে শেয়ার করে আসছি বিভিন্ন চার্ট যে অল কয়েনের মধ্যে ফান্ড আসছে এবং অল কয়েনের মধ্যে কিন্তু টাকা আসার অনেক সম্ভাবনা রয়েছে। এই চার্টটা হিসাবে যদি আপনারা দেখেন ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন 61.80 রয়েছে, আর এইটাকে যখনই ভেঙেছে অল কয়েন কিন্তু মার্কেটের মধ্যে $1 ট্রিলিয়ন কিন্তু এসেছে, ঠিক আছে। এখানে যদি RSI ইন্ডিকেটারটা দেখেন তাহলে এটাও দেখতে পারবেন যেটা ভেঙেছে ডেফিনেটলি, ঠিক আছে। তো এবারে এই যে দেখতে পারবেন আপনারা যে এই মুহূর্তে এখানে $1.05 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে এসেছে অল কয়েনের মধ্যে, এটা কিন্তু বিটকয়েনের লগের সম্পর্ক নাই, ঠিক আছে। তো এই যে ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন রয়েছে 61.80, এটাকে কিন্তু ডেফিনেটলি এই যে বিটকয়েন টাচ করছে এবং এখানে ভাঙতেছে। তার মানে RSI ইন্ডিকেটারটা যদি দেখেন তাহলে এখনও কিন্তু এই স্থানে যে রেড জোন আছে বা রেড জোনের মধ্যে যায় নাই, ওকে। আর যদি এটাকে ভেঙে ফেলেছে, বাট এখান থেকে কিন্তু বিটকয়েন বলতেছে অল কয়েন কিন্তু আরও ফান্ড আসবে। যদি এবারে টার্গেট রয়েছে অল কয়েনের মধ্যে $3 ট্রিলিয়ন বা $4 ট্রিলিয়ন ফান্ড অল কয়েনের মধ্যে আসতে পারে, কারণ এই অল কয়েনের বিশাল সংখ্যা রয়েছে মার্কেটের মধ্যে, ঠিক আছে। তো তার জন্য এখানে যদি $4 ট্রিলিয়ন অল কয়েনের আসে তাহলে আমরা কিন্তু সোলোনা কয়েন আমরা অনেক পাম্প হতে দেখবো, ইথেরিয়াম অনেক পাম্প হতে দেখবো, তার পাশাপাশি ম্যাটিক্স ভালো ভালো প্রজেক্টগুলো কিন্তু অনেক বেশি পাম্প করবে এবং মিম কয়েনগুলো অলরেডি কিন্তু পাম্প তো করছি। প্লাস এই চার্টটা যদি দেখেন সাইকেল হিসাবে যদি আমরা দেখাই তাহলে এখানে দেখতে পারবেন ফেবোনাচি রেজিস্ট্রেশন, তার পাশাপাশি এই যে বিটকয়েন তার টপ লাগিয়েছে। তো এখানে যদি আমরা দেখি যে নেক্সট বিটকয়েন কোথায় যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে, কারণ ওই সে বিটকয়েনের মধ্যে দেখুন এই এবারে যে বুলরানটা বিটকয়েন সোজা কিন্তু বাসের মতো যায় না, এই যে এরকম যায়। তো এইটা হচ্ছে গিয়ে বিটকয়েনের মূল কথা। আর এখানে লাগাতার কন্টিনিউ পাম্প করতেছে, বাট একসাথেই যে বিটকয়েন তার অল টাইমের ব্যাঙ্গে উপরে চলে যাবে সেটাও কিন্তু নাও হতে পারে, ঠিক আছে। বাট এখানে যদি যায় বন্ধুরা বিটকয়েনের হালভিংয়ের আগেও যদি আমরা অনেকবার শেয়ার করছি যে বিটকয়েন হালভিংয়ের আগে $70,000 আমরা দেখব, তার পাশাপাশি বিটকয়েন $85,000 যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে এই কিছুদিনের মধ্যে। বাট এখানে যদি যায় বা এই ফেবোনাচি রেজিস্ট্রেশন 161 এই টপ যদি আমরা দেখি তাহলে আমরা এবারের এখানে $1,03,000 এবং $1,25,000 এবং $1,72,000 এখানে বিটকয়েন যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে এবারের এই সাইকেলের মধ্যে। পাশাপাশি দেখতে পারবেন বিটকয়েনের এই ক্যান্ডেলগুলো যদি দেখেন যে আমরা বটমটা ছুঁয়ে এসেছি, এই বটম থেকে কন্টিনিউ বিটকয়েন তার টপ লাগিয়েছিল। তো এখান থেকে দেখতে পারবেন তার টপ লাগিয়েছে, তারপর মার্কেট বটমে চলে এসেছিল, বটম থেকে আবার কিন্তু টপ লাগিয়েছে, আবার বটমে চলে এসেছিল, আবার এই বটম থেকে কন্টিনিউ কিন্তু এখানে তো করোনা ছিল, তো করোনার কথা তো বললাম নেই। এই যে এগুলো বছরগুলো কিন্তু নিচে আপনারা দেখতে পারবেন, এই যে বছর 2021-এ তো টপ লাগিয়েছিল। এবার যখন এখান থেকে যে বিটকয়েন এই যে তার ভেঙেছে, এই হিসাবে যদি আমরা দেখি তো নেক্সট কিন্তু বিটকয়েন $2,19,000 যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে বিটকয়েনের মধ্যে। এই যে দেখতে পারবেন $2,19,000 এবং
$2,20,000 মধ্যে যাওয়ার এই চার্ট হিসাবে দেখা যাইতেছে যে যাওয়ার পসিবিলিটি এখন এখানে বিটকয়েনের মধ্যে রয়েছে। তবে এক সোজা কিন্তু এখানে যাবে না, আর যেতেও পারে, কারণ হচ্ছে বিটকয়েনের এত বড় বড় ইভেন্ট রয়েছে। তা পাশাপাশি দেখতে পারবেন এখানে বুলরানের জন্য আমরা এই চার্টটা কিন্তু অনেকবার আমি আমার ভিডিওগুলোতে শেয়ার করেছি এবং আমি বলেছি আপনাদের যে অ্যাকুমুলেশন জোন চলতেছে, এই সময়টা আপনারা বিটকয়েনকে ইগনোর করবেন না, ক্রিপ্টো মার্কেটটাকে ইগনোর করবেন না, এখানে প্রচুর ফান্ড আসতে চলেছে। তো এইটা যে আমরা একটা ক্যালকুলেশন অ্যাকুমুলেশন জোন ফেজ থেকে কিন্তু আমরা যখনই বাড়ই তখন কিন্তু বিটকয়েন তার অল টাইমের কাছে যায় এবং অল টাইমকে ব্যাঙ্গে অনেক বেশি বিটকয়েন বিশাল একটা বুল রান দেখা যায়। তো আমরা কিন্তু বর্তমানে এই যে অ্যাকুমুলেশন জোনটা কিন্তু খুব আগেই ভেঙে ফেলেছি, এটা আমি শেয়ার করেছি, যখন ভাঙে তখনই আমি শেয়ার করেছি, বাট এই মুহূর্তেও শেয়ার করতেছি যে এখানে অ্যাকুমুলেশন জোনটা ব্যাঙ্গে এখন আমরা নেক্সট বুল রানের দিকে যাইতেছি। নেক্সট বুল রানে আমাদের যে টার্গেট $1,00,000 এবং $1,00,000 থেকে $1,50,000, এর থেকে আমি আর বেশি। এখানে বিভিন্ন মানুষ বিটকয়েন নিয়ে অনেক হিস্ট্রি শেয়ার করতেছে, অনেক কথা বলতেছে, বাট আমি এখানে টার্গেট আমার $1,00,000 থেকে $1,50,000। 1,00,000 যখনই বিটকয়েন যাবে তখন আমি কিন্তু অল কয়েন থেকে ধীরে 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 এন্ট্রি নেওয়া, যেভাবে এসআইপি করেছিলাম সেভাবে এসআইপি হিসাবে কন্টিনিউ সেল করবো, $1,50,000 অবধি আমি হোল্ড করবো, ঠিক আছে। প্লাস বিটকয়েনের আরও একটি চার্ট আমার কাছে রয়েছে, যেটা এই যে RSI ইন্ডিকেটার হিসাবে যে বিটকয়েনের সবে মাত্র শুরু হয়েছে, এখনও যদি তার এই টপে যদি RSI ইন্ডিকেটারটা যায় তাহলে বিটকয়েন কিন্তু আমরা এখানে $1,30,000 যাওয়ার পসিবিলিটি এখানে দেখা যাইতেছে, বুঝতে পেরেছেন। পাশাপাশি এই চার্টটা আমরা আগে শেয়ার করেছিলাম আরবিজিআই এই চার্টটা। তো এখানে এই যে একটা সাইকেল, এটা কিন্তু আগে শেয়ার করেছিলাম, বাট এটা এই চার্ট হিসাবে এই ক্যান্ডেলটা দেখুন এখানে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তাই বর্তমানে ধীরে ধীরে কিন্তু এই যে দেখতে পারবেন এখানে যাওয়ার জন্য তৈরি হইতেছে বিটকয়েন বর্তমানের, আর এটা কিন্তু আগের চার্ট, তো সেই হিসাবে অ্যাকুরেট হিসাবে কিন্তু বিটকয়েন এই যে কাজ করতেছে। প্লাস এখানে দেখতে পারবেন একটা পুল চেয়েছিল এখানে একজন ব্যক্তি, খুবই পপুলার একজন ব্যক্তি, যে আপনি কখন পরবর্তী বিটকয়েন চক্রটি গড়তে আশা করছেন। তো এখানে অনেক মানুষ বলেছে যে 2025-এ। ওকে, তো 2025-এর জন্য আমাদের তৈরি থাকতে হবে। আর এই চার্টটা আমি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর আমি বলেছিলাম যে এখানে বিটকয়েন কিন্তু এই যে দেখতে পারবেন $85,000 যাওয়ার একটা পসিবিলিটি রাখে। এই যে নীল কালারের দাগটি দেখতে পারবেন যে বিটকয়েন ডেফিনেটলি এখানে $50,000 যে আসিল, তখন কিন্তু এই যে কালারের দাগটা এটা কিন্তু ভেঙে ফেলেছে। আর এই যে দেখতে পারবেন জুম করলে এটা কিন্তু বিটকয়েন ডেফিনেটলি ভেঙেছে, এবং নেক্সট কিন্তু আমরা এই দাগের জন্য তৈরি হইতেছি যে আমরা এখানে বিটকয়েনের হালভিংয়ের আগে আমরা এখানে $85,000 বিটকয়েন দেখতে পেতে পারি, ঠিক আছে। তো এর জন্য আমাদের তৈরি থাকতে হবে। প্লাস বিটকয়েনের মধ্যে কিন্তু এই মুহূর্তে কিন্তু একটু সাইডওয়াইজ কেন করতেছে এটাও আমি আপনাদের বলে দিতে চাই। আর মার্কেটের মধ্যে কিন্তু ফান্ড আসছে, এটাও আমি শেয়ার করবো আপনাদের সাথে, যেটা হয়তো বিটকয়েনের মধ্যে টাকা আসবে না, তো অল কয়েনের মধ্যে আসবে। দেখুন বিটকয়েনের এই মুহূর্তে আমরা কিন্তু চার্টটা ওপেন করেছি, এই যে চার্টটা আমার কারেন্ট চার্টটা। তো আমি গতকালকে আপনাদের ক্লিয়ার কাট বলেছিলাম যে ভাই এখানে বিটকয়েন যে আমার ট্রায়াঙ্গেল লাইন দিয়েছি, এটাকে বিটকয়েন ভাঙবে এবং ভাঙার পরে বিটকয়েন পসিবিলিটি আছে যে উপরে যাওয়ার। তো এই মুহূর্তে তো ইউএসের মার্কেট ওপেন হয়ে নাই, আজকে রাত্রে 8টা-7টার দিকে ইউএসের মার্কেট ওপেন হবে, তারপরে দেখা যাবে যে বিটকয়েন এখানে কী পসিবিলিটি তৈরি করছে আর এখানে বিটকয়েন কোথায় যাইতেছে। তো প্রিভিয়াস যে এই যে অল টাইম ছিল বিটকয়েন $64,000, আজকে কিন্তু সেই $64,000 এই মুহূর্তে মর্নিংয়েই ভেঙে ফেলেছে। এই যে তার স্থান $64,200 মধ্যে চলে গেছে। এবারে টার্গেট কী রয়েছে তাহলে এই যে দেখতে পারবেন $64,700 আমি একটা আপনাদের রেসিস্ট্যান্স দিয়েছিলাম, বাট এখানে গিয়ে বিটকয়েন এই যে একটা সাইডওয়াইজ করতেছে, বাস এই যে ট্রেন লাইনটা এখন এই মুহূর্তে ভেঙে ফেলেছে। আর গতকালকে বয়সের মধ্যে আমি ক্লিয়ার কাট বলেছি $61,000 মধ্যে যত করে বিটকয়েন থাকবে তার থেকে যদি নিচে না আসে আমাদের বয় পাওয়ার কিছু না, বিটকয়েনের মধ্যে বুলিশনেস রয়েছে। আমরা কিন্তু এই যে দেখতে পারেন বিটকয়েন তার একদম টপ $69,000 সামথিং, এই যে টপ, এটাকে কিন্তু টাচ করার পসিবিলিটি রয়েছে। তারপরে হয়তো এখান থেকে একটা কারেকশন দেখা যেতে পারে, কারণ হচ্ছে বিটকয়েন একদম হাইয়ে চলে গেলে বা বিটকয়েন তার অল টাইমে টাচ করার পর ডলার হিসাবে এখান থেকে একটা কারেকশন ছোটো মোটো নেওয়ার চান্স রয়েছে। কারণ হচ্ছে এখানে বিটকয়েন কন্টিনিউ কিন্তু সে পাম্প করেছে, তার জন্য এখানে এটা পসিবিলিটি রয়েছে। তার জন্য আমাদের কিন্তু তৈরি থাকতে হবে, আমাদের কিছু ফান্ড রাখতে হবে যদি এই সুযোগটা আমরা পাই এগেইন এখানে এন্ট্রি নেওয়ার। ওকে, বাকি আমি বলবো যে দেখেন এর ছোটো মোটো কারেকশন ডেফিনেটলি নিতে পারে বিটকয়েন, কিন্তু বিটকয়েনের মধ্যে নিউজগুলো ভালো রয়েছে, তার জন্য বিটকয়েন কিন্তু আমরা ছাড়লে হবে না, আমরা কিন্তু আরও কিছুদিন অপেক্ষা করতে হবে মার্কেটের মধ্যে প্রচুর পয়সা আর্ন করতে হলে। তবে প্রফিট বুক যারা শর্ট টাইমে রয়েছেন ডেফিনেটলি করতে পারেন যদি বিটকয়েন তার অল টাইমে টাচ করে, তো এখানে একটু বাউন্স ব্যাক করে তাহলে, ঠিক আছে। প্লাস এখানে দেখতে পারবেন আমার কিন্তু ফিবোনাচি রেজিস্ট্রেশন রয়েছে এখানে $68,000 সামথিং, $69,000 এই যে ফিবোনাচি রেজিস্ট্রেশন 1 রয়েছে। তো এটাকে টাচ করে হয়তো বিটকয়েন একটু কারেকশন নিতে পারে, যদি এটাকে ভেঙে ফেলে তার অল টাইমটাকে ভেঙে ফেলে তাহলে বিটকয়েন কিন্তু আমরা নেক্সট $74,000 এই যে আমি টার্গেট দিয়েছিলাম গতকালকের ভিডিওতে এটাকে টাচ করতে পারে, ঠিক আছে। তো একটা তো কারেকশন নেওয়ার পসিবিলিটি রয়েছে, আপনি কি মনে করেন কারেকশন নেবে না নাকি? তো কারেকশন তো নেওয়ার একটা চান্স রয়েছে, তো সেই হিসাবে কিন্তু আমাদের একটু ট্রেডও এইরকম করতে হবে। প্লাস বিটকয়েন তো রয়েছে, তার পাশাপাশি আমি একটু অল কয়েনেরটা দেখি, ইউএসডিটি মার্কেট ক্যাপিটালটা যদি দেখি তাহলে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ইউএসডিটি মার্কেট ক্যাপিটাল দেখে ডেলি আপনি বুঝতে পারবেন যে মার্কেটের মধ্যে পাম্প করবে কিনা। এই চার্টটা আপনারা অন করতে পারেন, দেখুন বিটকয়েন ইউএসডিটি চার্টটা কন্টিনিউ কিন্তু পাম্প করতেছে, এই যে দেখতে পারবেন কন্টিনিউ কিন্তু পাম্প করতেছে। তো এটা যদি আমরা 4 ঘন্টা হিসাবে ক্যালকুলেট করি, এই যে দেখতে পারবেন এই মুহূর্তে, তো এই মুহূর্তে দেখতে পারবেন বন্ধুরা অল কয়েনের মধ্যে বা টোটাল মার্কেটের মধ্যে ইউএসডিটি কিন্তু প্রচুর পরিমাণে পাম্প করতেছে, এই যে দেখতে পারবেন। তো এটা যদি এই চার্টটা যদি আপনারা ডেলি দেখেন তাহলে বুঝতে পারবেন যে
মার্কেটের মধ্যে ফান আসছে কিনা। তো এই মুহূর্তে যদি আমি দেখি ক্যান্ডেলটা 4 ঘন্টার 5:30 থেকে দেখুন এখানে একটা বুলিশ একটা ক্যান্ডেল স্টার্ট হয়েছে। তো এখানে কিন্তু ফান আসছে মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে, এই যে দেখতে পারেন ফান আসতেছে। তো এখন দেখা যাইতেছে যে ফান তো আসতেছে, এখন এই ফানটা কোথায় যাবে। তো আমি বলবো যে দেখুন ফার্স্ট অফ অল এখানে মানি ফলো হইতেছে বিটকয়েনের মধ্যে। লকএপ কয়েন যেমন শিবা বলুন, ফুলকি বলুন, বন বলুন, মিমি বলুন, এগুলোর মধ্যে কিন্তু ফান আসছে, মার্কেট পাম্প করতেছে। তখন লকএপ কয়েনগুলো দেখবেন ধীরে ধীরে ডিক্রিজ হবে, মানে একটু কমবে, কিন্তু তেমন একটা কমবে না, বাট অল্প কমবে, তারপরে আবার কিন্তু বিটকয়েনের মধ্যে যাবে। তো এই মুহূর্তে যেটা আমি আপনাদের বলতে চাইতেছি যে এখানে ইউএসডিটি যে এখানে পাম্প করতেছে মর্নিং সকাল সকাল আজকে কিন্তু এটা পাম্প করা স্টার্ট করতেছে, মানে এখানে টাকা আসছে মার্কেটের মধ্যে প্রচুর। তো এই টাকাটা আপনারা কি মনে করতে পারেন? তো আমি মনে করি যে এই টাকা লকআপ কয়েন থেকে, এই যে টাকাগুলো আসছে লকআপ থেকে বিটকয়েনের মধ্যে যাবে, আর বিটকয়েনে গেলে বিটকয়েনগুলো পাম্প করবে। তো বিটকয়েনে ডেফিনেটলি আজকে আমাদের দেখতে হবে যে এই টাকাটা বিটকয়েনে যায় কি অল কয়েনের মধ্যে যায়, এটা কিন্তু আমাদের দেখতে হবে। আজকে সন্ধ্যার সময় বুঝে নিতে পারবো যে অল কয়েন প্লাস এখানে বিটকয়েন কিন্তু আরও পাম্প করার সম্ভাবনা রয়েছে। এই যে চার্টটা আমি ইউএসডিটি দেখালাম, এই চার্ট হিসাবে এবং এখানে মানি ফ্লো চার্ট হিসাবে আমি এখানে আপনাদের ক্লিয়ার কাট বলে দিতে চাই যে এখানে বিটকয়েন ডেফিনেটলি পাম্প করবে। তার প্লাস পাশাপাশি যদি অল কয়েনের কথাও বলি, বিটিসি ডমিনেন্সটাও দেখে নিই আমরা, না দেখলে আপনারা বলবেন। তো বিটকয়েন ডমিনেন্স দেখুন আমার অলরেডি ড্র করা চার্ট রয়েছে, আমি এখানে প্রতিদিন ড্র করি না, বাট আমি এখানে আপনাদের জুম আউট করে দেখাবো বিটিসি ডমিনেন্স, ঠিক আছে। BTC.D, এই যে বিটকয়েন ডমিনেন্স চার্টটা ওপেন করলাম। হ্যাঁ, তো আমি আপনাদের গতকালকে কি বলেছিলাম যে বিটকয়েন এই যে লাইনটা ব্যাঙ্কে ফেলেছে, ব্যাঙ্কে কিন্তু বিটকয়েন উপরে গিয়েছে, এই যে ডমিনেন্সটা উপরে গিয়েছে, আর এখান থেকে কারেকশন নিছে। আমরা অল কয়েনের মধ্যে ভালো একটা পাম্প দেখেছি মিম কয়েনগুলোর মধ্যে। এবার দেখুন এখান থেকে আবার কিন্তু বিটকয়েন যেহেতু পাম্প করতেছে ডমিনেন্সের মধ্যে আবার কিন্তু জাম্প দেখা যাইতেছে। তো এটা কিন্তু এখানে কন্টিনিউ থাকবে, এটা কিন্তু পাম্প করবে বন্ধুরা। কারণ হচ্ছে আজকে যে ফান্ডটা আসছে, আমি দেখলাম যে ইউএসডিটির মধ্যে অনেক টাকা আসছে, তো এখানে বোঝা যাইতেছে যে ইউএসডিটির মধ্যে ফান্ড আসছে, মানে এখানে বিটকয়েন কিন্তু পাম্প করবে এবং ডমিনেন্স বি সঙ্গে সঙ্গে এখানে পাম্প করবে। তার মানে আলটিমেটলি আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা এটাই বুঝলাম যে মার্কেটের মধ্যে পয়সা আসছে, প্লাস মার্কেট আজকে কিন্তু অনেক বেশি পাম্প করার পসিবিলিটি রয়েছে। প্লাস আমরা যদি বিটকয়েনের মান্থলি ক্যান্ডেলটা দেখি, মান্থলি চার্টটা দেখি যে মার্চ মাসে কি হতে পারে, তো মার্চ মাসে কিন্তু একটা বুলিশ এখানে এই ক্যান্ডেলগুলোর মধ্যে, ক্যান্ডেল বলতেছি চার্টের মধ্যে দেখা যাইতেছে। আমি দেখি দেখুন আমরা এখানে জানুয়ারি মাসে আমরা 0.62 দেখেছি, ফেব্রুয়ারিতে 43% এবং মার্চে এখন অবধি আমরা 4.29 দেখেছি। তো বাট আমি যদি এটা বলি যে এখানে এর আগের বছরগুলোতেও 29%, 5%, 22% রিটার্ন দিয়েছে মার্চে। তো আমি মনে করি যেভাবে ফান্ড আসছে মার্কেটের মধ্যে, ইউএসডিটি ইনক্রিজ হইতেছে আর আজকের দিনে বিশেষ করে, তো এখানে আজকে মার্কেটটা পাম্প করবে, প্লাস এখানে মার্চ মাসে বিটকয়েন একটা ভালো কিছু করবে, এটা আমি জানি এবং বিটকয়েন করবেই। ওকে, তো তার জন্য আমাদের হোল্ড করে থাকতে হবে। আর যারা লং টাইমে আছেন আপনারা হোল্ড ডেফিনেটলি করবেন আরও বেশি ভালো প্রফিট বের করার জন্য। বাকি যদি আপনারা যদি শর্ট টাইমে ট্রেড নিতেছেন, আপনার 1 টাকা দিয়ে যদি 5 টাকা বানিয়েছেন, তাহলে 1 টাকা আমি ডেফিনেটলি বলবো যে এটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে চলে যান, আর বাকি লাভ টাকা দিয়ে এখানে ট্রেড করুন, তাহলে আপনার রাত্রে ঘুমটা ভালো হবে এবং এই ক্রিপ্টো মার্কেটে আপনি কোনো সময়ও লস করবেন না। কারণ হচ্ছে আপনি যে টাকাটা লাগিয়েছেন সেই টাকাটা উঠিয়ে নেবেন, শুধুমাত্র লাভের টাকা দিয়ে এই মার্কেটে ট্রেড করলে নিশ্চিত ভালোভাবে ট্রেড করতে পারবেন, কোনো ধরনের প্যানিক হবেন না, লসেও সেল করবেন না। তো জাস্ট আমি এটাই বলবো, যদি আপনার প্রফিট হয়েছে আপনার ম্যাক্সিমাম প্রফিটের টাকাটি রাখুন, বাকি যত টাকা ইনভেস্টমেন্ট করেছেন সেই টাকাটা ব্যাংকে নিয়ে যান। কারণ হচ্ছে মার্কেট এখানে কন্টিনিউ 2024 এবং 2025-এ মার্কেটে বিশাল একটা বুলরান, সেখানে শুধু প্রফিট দিয়ে আরও প্রফিট বানাতে পারবেন। তো এটাই বলবো, মার্কেটে কী হয় সেটা হচ্ছে আজকে সন্ধ্যার সময় দেখা যাবে মার্কেটে কী চলতেছে। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।